হ্যালো বন্ধুরা, আমার নতুন আরেকটা ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তাই সকালবেলায় চায়ের কাপ নিয়ে যখন এই জানলার সামনে দাঁড়িয়েছিলাম, পাশের এই স্কুলটার থেকে শুনছিলাম বন্দে মাতরমের স্লোগান। ছোট ছোট কচিকাচারা আজকের দিনে খুব উৎসাহ নিয়ে তাদের দেশাত্মবোধক পারফর্মগুলো করছে, গান নাচ এখান থেকে শোনা যাচ্ছিল। তাই চলে গেলাম সেই ছোট্টবেলার পুরোনো দিনগুলোতে, যখন আমরা এই দিনে স্কুলে যেতাম। নানা রকমের পারফরমেন্স হতো, আজকে বন্দে মাতরম স্লোগান হতো, প্রেয়ার হতো জনগণ মন দিয়ে। তারপরে আমাদেরকে সব বাচ্চাগুলোকে আর কি স্কুল থেকে আজকের দিনে লাড্ডু চকলেট এসব দেওয়া হতো। তাই আজকের দিনে সেই ছোট্টবেলাকার স্কুল, টিচার্স, বন্ধুবান্ধবদের কথা খুব মনে পড়ে গেল। কিন্তু সময় তো সময়ের মতন চলতে থাকে, তাই সবারই বয়সগুলো হু হু করে বেড়ে গেল। আজ কত বন্ধুরা এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে গেছি আমরা। কারোর বিয়ে হয়ে গেছে, বাচ্চা নিয়ে এসে সংসার করছে, কেউ দূর প্রবাসে গিয়ে তার নিজের ওয়ার্ক লাইফ শুরু করেছে, নিজের চাকরি জীবন নিয়ে ব্যস্ত। কিন্তু তাহলেও সবারই মনে হয় ছোট্টবেলাকার সেই দিনগুলোর কথা প্রায়শই মনে চলে আসে এভাবে। তো যাই হোক, এভাবেই আজকের উইকেন্ডটা শুরু হলো খুব সুন্দরভাবে। আমি সমস্ত ঘরের কাজকর্ম করতে করতে রান্নাবান্নাও এদিকে শুরু করে ফেলেছি। আজকে খুব সিম্পল রান্নাবান্নার মধ্যে দিয়েই যাব। আজকে একটু মূলোর ছেঁচকি করেছিলাম। আমার এমনি মূলো খেতে খুব ভালো লাগে। আর তার সাথে না আজকে একটু অন্যরকমভাবে ডিমটা করেছিলাম। এটাকে আফগান ডিম বলছে, আফগান ডিম কারি। আমি ইউটিউবে দেখেছিলাম, তো ওখান থেকেই শেখা রান্নাটা। তো বিশেষ কিছু জিনিসপত্র লাগে না এটাতে, ঘরে যা ছিল দই আর সামান্য কিছু মশলা এইসব দিয়েই হয়ে যায়। তো ভাবলাম তাড়াতাড়ি করে কি আর করব, এটাই করে ফেলি। তো খুব তাড়াতাড়ি রান্নাবান্না আজকে মিটিয়ে নিলাম, কারণ ঘরে প্রচুর কাজ আজকে জমা হয়ে আছে, করতে হবে। ব্যাস, রান্নাবান্না প্রায় কমপ্লিট। এবারে ঘরের টুকটাক কাজ সেরে নিই। কাজকর্ম সেরে যখন দেখলাম হাতে একটু টাইম আছে, অনেক দিন টিভি দেখা হয় না, আর আমার ডিজনি কার্টুন দেখতে খুব ভালো লাগে, তাই একটু টাইম নিয়ে রিল্যাক্স করতে বসলাম। একটু পরে স্নান সেরে নেবো। স্নান পুজো সব সেরে আমি লাঞ্চে বসে পড়েছি। দাঁড়াও, আগের দিন রাত্রে আমি মেঘার ভাইয়ের বিয়েতে গেছিলাম, ওখানকার কিছু মুহূর্ত তোমাদের সাথেও শেয়ার করি। এই যে, এটা হচ্ছে আমার বান্ধবী মেঘার ভাইয়ের বউ, আর এটা হচ্ছে ওর ভাই। ওদের রিসেপশন পার্টি ছিল গতকাল রাতে দমদমের একটা অনুষ্ঠান ভবনে। আমি সেখানেই গেছিলাম অ্যাটেন্ড করতে। তো অনেক দিন পর সবার সাথে দেখা হলো। বিয়েবাড়ি মানেই কত লাইট, লোকজন, আনন্দ, হাসি ঠাট্টা, মনটা কি ভালো লাগে না? এই যে আমার বন্ধু মেঘা, খুব সুন্দর করে সেজেছে। তো সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছিল। ঘুরতে ঘুরতে আমি চলে এলাম ওদের এই যে মেয়ে বাড়ি থেকে যে তত্ত্বপত্র এসছে সেই ঘরটায়। খুব সুন্দর করে সব সাজিয়েছে। দেখছিলাম অনেকের সাথে দেখা হলো, পুরনো জামাইবাবু, মেঘার বর, কাকু, মণি, খুব ভাল লাগছিল। তো এখানে মকটেলসের কাউন্টার ছিল। আর তারপরে সোজা চলে গেলাম আমি স্টার্টারের দিকে। ওদের স্টার্টারে ফুচকা, রেশমি কাবাব, চিজ বল, আর একটা কিছু চিকেনের আইটেম ছিল যেটা আমি মিস করে গেছি, কফি, এই সমস্ত ছিল। আর খাবার দাবার তো যেরকম নর্মাল প্রত্যেকটা বিয়ে বাড়িতে হয়। ওদের এখানে গলদা চিংড়ির মালাইকারিটা আমার খুব ভাল লেগেছিলো। যেহেতু আমি মাটন খাই না, তাই আমার গলদা চিংড়ির মালাইকারিটা খুব ভাল লেগেছিলো, আর আমি অনেক খেয়েছি। আলাদা আলাদা করে মিষ্টির কাউন্টার, পানের কাউন্টার, আইসক্রিমের কাউন্টার সব কিছু করেছিল, যেগুলো আমার খুব সুন্দর লেগেছে সব দেখতে। না, আর বেশি দেরি করা যাবে না বলে আমি না তাড়াতাড়ি করে নিজের খাবারটা নিয়ে বসে পড়লাম। এখানে আমি ফিশ ফ্রাইটা খেয়েই ফেলেছি, আর এই যে আমি খেতে বসে পড়েছি। এবার আমাকে তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। বাহ, গেটটা কি সুন্দর করে সাজিয়েছে দেখেছো? তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে এই কারণেই, কারণ আমাকে তো গ্যারেজে গাড়িটা রাখতে হবে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, আর আমি একা এসেছি, রাতও অনেক হয়ে গেছে। তাই খাওয়া দাওয়া সেরে আমি ফিরলাম বাড়ির পথে। তো এই ছিল কালকের ঘটনা। খুব সুন্দরভাবে একটা সন্ধে কেটেছিল কাল। আর অনেক রাত হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে। আমি আজকে একটুখানি ভাবছি মিষ্টি পরোটা, আর তার সাথে নলেন গুড় নারকেল দিয়ে একটু রাত্রেবেলায় পিঠে মতো খাবো। এই পরোটাটা না আমার নিজের তৈরি। যেরকমভাবে তোমরা ওই সরু চাকলি করো, ওটাকেই একটু অন্য রকমভাবে ব্যাটারটা একটু মোটা করে করতে হয়, যাতে এটা খুব নরম ফ্লাফি হয়, অথচ পরোটার মতো হয়। এটাতেও যেহেতু মিষ্টি দেওয়া আছে, খুব খেতে ভালো লাগে এটা আমার। তো একটুখানি হালকা ঘি ব্রাশ করে এই পরোটাগুলো অল্প অল্প ঘিতে ভাজাও হয়ে যায়। আর পরোটা মানেই যে
ঘি বা তেলে চপচপে হতে হবে সেই ব্যাপারটা একদম হয় না। ঘি দিয়ে হালকা ব্রাশ করে এটাকে ভাজা হয়, কারণ এর গন্ধটা আরও এনহ্যান্স হয়ে যায়। আর গোটা ঘরে খুব সুন্দর একটা গন্ধ ছাড়তে লাগে তো, আর খেতে তো দুর্দান্ত হয়। এটার সাথে নলেন গুড় আর আমার বানিয়ে রাখা একটুখানি নারকেল কুড়ো আছে, এটা দিয়ে আমি খাই। এটা আমার খেতে মিষ্টি পরোটা খুব ভালো লাগে। তো চলো, এই ছিল আজকে আমার রাত্রের ডিনার। আজ ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে নেক্সট আরেকটা ব্লগে খুব শিগগির দেখা হবে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।